ওম। আজ বিশ্ব যোগ দিবস। আমরা হুগলি জেলার সবাই শ্রীরামপুর অঙ্কিত ভবনে। বন্ধুরা, আজ বিশ্ব যোগ দিবস। পতঞ্জলি যোগ সমিতি এবং পতঞ্জলি মহিলা সমিতির পক্ষ থেকে আজ আমরা শ্রীরামপুর শাখার সবাই অঙ্কিত ভবনে জড়ো হয়েছি। সকালবেলা 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। এখন সব গোছাগুছি হচ্ছে। আজকে এই জায়গায় যোগ দিবস পালন করা হবে। সবাই এই ভিডিওটি দেখবেন। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আমি এখানকার একজন যোগ শিক্ষিকা। আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে সুপ্রভাত জানিয়ে অনুষ্ঠান শুরু হবে। নমস্কার। আজকে হচ্ছে 11তম বিশ্ব যোগ দিবস। এই যোগ দিবসের মহোৎসবে সারা দেশ একই সময়ে 7টা থেকে 7:45 মিনিট যোগের প্রোটোকল আছে। সেই প্রোটোকল আমরা করব। প্রত্যেকেই আমরা এর মধ্য দিয়ে শরীর সুস্থ আছে, সুস্থ থাকবে আর বিশ্ববাসীকে সেটা জানাবার জন্য আজকে দেশের সর্বত্র সব জায়গায় বিশাল করে আয়োজন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আমাদের জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে। জেলাতে কমপক্ষে 50 জায়গায় হচ্ছে। গ্রামে-গঞ্জে, শহরে যেখানে জায়গাতে এই যোগের মতো সংস্থা আয়োজন করেছেন। আজ আমাদের শুরু হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের অতিথি এসেছে শ্রদ্ধেয় স্বপন মুখোপাধ্যায় মহাশয়। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা ওনাকে ওই প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান করছি। আসুন আমরা প্রদীপ প্রজ্বলন করি। আমরা সকলেই জানি প্রদীপ প্রজ্বলনের কারণে যখন প্রদীপ প্রজ্বলন হয় ওঙ্কার ধ্বনি দিয়ে আমরা স্বাগত জানাই, ঈশ্বরকে স্মরণ করি। আর আমরা সেটাই শুরু করবো এখান থেকে। আসুন। এবার প্রতিযোগিতা করছেন আমাদের রাজ্য কার্যকারিণী সদস্য, আমাদের শ্রদ্ধেয় আজিজ প্রামাণিক মহাশয়। উনি আমাদের জেলার স্বাভিমানের গোলাম। এখন প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের মহিলা সমিতি জেলার প্রধান ছাত্রলতা রাউত। ভিডিও নামি ফটো স্ট্যান্ড আন্তর্জাতিক যোগ দিবস, সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের যে অনুষ্ঠানটা সেটা তো আপনারা সবাই জানেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য এখানে স্থানটা পরিবর্তন করা হয়েছে। আমরা এখানে জেলাগত অনুষ্ঠান করছি। আমাদের 5 ভাই যারা আছে, আমাদের যে 5টা ভাগ, সেই 5টা ভাই সবাই মিলে আমরা যৌথ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা করছি। যোগ মানে যুক্ত হওয়া। আপনারা জানেন আমাদের স্বামীজি মহারাজ পরম পূজনীয়, ওনার চরণে আমরা প্রণাম জানাই। শ্রদ্ধেয় আচার্য বালকৃষ্ণজির চরণে আমরা প্রণাম জানাই। এবং আপনারা সবাই এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি সবাই যোগের সঙ্গে যুক্ত। সুতরাং আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের 7টার সময় আমাদের ঠিক
7টায় আমাদের প্রোটোকল শুরু হবে, 45 মিনিট টাইম। আপনারা সবাই নিজেরা সুস্থ থাকুন, প্রতিদিন যোগ করুন, নিজেরা সুস্থ থেকে অপরকে যোগ শেখান। স্বামীজি মহারাজ সারাদিন অত্যন্ত পরিশ্রম করে আছেন এই যোগের প্রচারের জন্য। নিঃস্বার্থভাবে তার এই প্রচেষ্টাকে আমরাই পারি, আমরাই তার হাত। আমরা সবাই মিলে আমরা আজ এখানে সংকল্প করব যে প্রতিদিন আমরা যেমন করি এরকম করব এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করব, এবং এই যোগের প্রদীপ আমরা চেষ্টা করব সব ঘরে ঘরে যেন আমরা জানিয়ে দিতে পারি। এই বলে আমি আজকে জানিয়েছি। আছে, সবুজ সংঘ আছে, প্রিয়াসী ক্লাব আছে, এবং অনেক সংখ্যক তারা বলে তারা তাদের এলাকায় করছে। এই সেই রকমভাবে আমরা চেষ্টা করব। আপনারা যারা এসেছেন আপনাদের ধন্যবাদ। আপনারা সকলেই একটা জায়গায় হয়েছে, আমরা যোগের অনুষ্ঠান শুরু করব। যোগই একমাত্র পথ, যোগের মাধ্যম দিয়ে শরীরকে সুস্থ রাখা যায়। যে যত ডাক্তারি সেবা নিন, ওষুধ সেবা নিন, কিন্তু একমাত্র যোগী উপায় হচ্ছে শরীর সুস্থ রাখা। সেইভাবে 2014 সাল থেকে শুরু হয়েছে, 2015 সাল প্রথম যুগের ক্লাস শুরু হয়। সেইভাবে আজও চলে আসছে। প্রত্যেক বছর 21শে জুন সেই যোগ দিবসকে মান্যতা দিয়ে আমরা সারা দেশে সারা বিশ্বে যার যেমন সকাল 7টা প্রত্যেক দিন সকাল 5টা থেকে 7টা, 7:30 পর্যন্ত স্বামীজি মহারাজকে টিভিতে দেখান, আমরা দেখি। আমরা যদি প্রত্যেক দিন তার সঙ্গে আমরা যেখানে যার যোগের ক্লাস আছে সেখানে আমরা নাও যেতে পারি, স্বামীজি মহারাজের যে করেন সেটা আমরা যোগ এবং তার অ্যাডভাইস আমরা যদি সেখান থেকে শুনতে পারি, প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখতে পারব। আজও আমি শিখি প্রত্যেক দিন যখন স্বামীজি মহারাজ করেন ট্রেনে যেখানে থাকেন। আজকে উনি কুরুক্ষেত্রে করছেন, হরিয়ানা কুরুক্ষেত্র বিশাল মাঠে করছেন, সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। আপনারা পরে টিভিতে দেখতে পাবেন যে কত লোক সেখানে জড়ো হয়েছে। সবাই অসিত লাইনে ব্যাস করে দিচ্ছেন সুবিধায়। আপনার একটা এক্সারসাইজ করছেন, এক্সারসাইজের সঙ্গে আরেকটা আসন যুক্ত করে দেওয়া হবে। একটা দেখাচ্ছি আমি, দেখুন এখানে একটা কথা আছে, আমি ফিজিওথেরাপি একটা কথা আছে, রেস্ট আইস মিন্স কোল্ড হতে পারে, হট হতে পারে। তাহলে কোল্ড হট আপনাকে দিতে হবে এই জায়গাটা। 2 নম্বর হচ্ছে সি হচ্ছে কম্প্রেশন, ছোট করতে হবে। এর মধ্যেই আছে, যোগের মধ্যে আছে ইলংগেশন মানে কম্প্রেশন ইলংগেশন করতে হবে, ছোট করতে হবে, বড় করতে হবে, ফ্লেকশন এক্সটেনশন। তো এইটা ভালো করে শুনুন কিন্তু। তাহলে একটা জায়গায় আপনি কিন্তু 3টে রকম মুভমেন্ট করবেন, 3টে রকম হরাইজন্টাল মুভমেন্ট, ভার্টিক্যাল মুভমেন্ট আর টুইস্টিং টাইপ মুভমেন্ট। যে জায়গাটা আপনার অসুস্থতা হবে তার সঙ্গে কপালভাতি, অনুলোম বিলোম, ভস্ত্রিকা তো আছেই। তাহলে তার সামনের দিকে আসুন। আমি একটা করে কপালভাতি করছি, এই বসলাম, বসলে এই পাচ্ছেন না তখন কি করে করবে একটু পারি 2 মিনিটের মধ্যে শেষ। এরকম না বসুন, আস্তে আস্তে করে সাইকেল বসুন, মাথায় কিন্তু এরকম করতে হবে 180 ডিগ্রি। শান্তিজি কাছে আসুন, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা ওঙ্কার ধ্বনি এবং গুরুমন্ত্র, সেই গুরুমন্ত্রর মাধ্যম দিয়ে আমরা শুরু করব। তাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 3 বার ওঙ্কার ধ্বনিতে শ্বাস ছাড়ব, তারপরে গায়ত্রী মন্ত্র, মহামন্ত্রী মন্ত্র জপ করব। আমরা জ্ঞান মুদ্রায়, শক্তি মুদ্রায় সবাই করছি। একসঙ্গে স্টার্ট। शंभो मनसि जनकम्
देवो भर्गो यथा पूर्वे संजनाना उपासते संजनाना उपासते संजनाना उपासते। ओम शांति शांति शांति। কোমরে হাত দিয়ে এক নিচে, দুই শ্বাস নিয়ে পিছন দিকে, তিন আবার নিচের দিকে, চার আবার পিছন দিকে। সাইডে করবো একইভাবে, এক একদম সাইডে সাইডে, দুই স্টেপ, তিন সাইডে, চার স্টেপ, আবার এক। প্রথমে আমরা ডান দিক দিয়ে শুরু করব, দুই স্টেপ, তিন আবার সাইডে, চার আবার চলে যাবো। ঘোরাবো কোমরে হাত দিয়ে, হাত সাইডে, এক এক ঘোরাবো না, এক সাইডে, দুই, তিন, চার, আবার এক, দুই, তিন, চার। এবার আমরা পুরো ঘাটটা করবো। যাদের স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে তারা নিচু দিকে ঝুঁকবেন না, ঠিক আছে? ঘাটটা যদি তাদের অসুবিধা হয় ঘোরাতে, তারা স্টপ করবেন, মানে নিচুর দিকে আপনার ঘুরিয়ে ঘাটটা ঘোরাতে অসুবিধা আছে তাদের ক্ষেত্রে, স্পন্ডিলাইটিস যাদের আছে তাদের পক্ষে। আমরা ঘাট ঘোরানো শুরু করবো। প্রথমে স্টার্ট, এক, দুই, তিন, চার, আবার উল্টো, এক, উল্টো, এক, দুই, তিন, চার, দুই, তিন, চার, এক, দুই, তিন, চার। এবার আমরা হাতটা ঘোরাবো। দেখুন এই এক্সারসাইজগুলো আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়া, এগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারে, তাদের প্রবলেম এইগুলো সমস্ত কিছু ঠিক হবে। এবার স্কন্দ চক্র, আমরা হাতটাকে ঘোরাবো, হাতটাকে ভাঁজ করে নিয়ে তারপরে আমরা ঘোরাবো। দুই, আমরা 5 বার করে ঘোরাবো, এক, দুই, তিন, চার, পাঁচ, আবার উল্টো, এক, দুই, তিন, চার, পাঁচ। অ্যাজ ইট ইজ আমরা প্রথমে ডান দিক দিয়ে শুরু করবো, ঠিক আছে? স্টার্ট, এক, দুই, তিন, চার, অ্যাজ ইট ইজ। আবার এক, দুই, তিন, চার, আবার এক, দুই, তিন, চার। এবার ঘুটনা সঞ্চালন। আমরা হাঁটুর কোনো প্রবলেম থাকতে পারে, এই এক্সারসাইজটা করলে পরে হাঁটুর প্রবলেমগুলো দূর হয়, হাঁটুর স্ট্রেংথ বাড়ে, ঠিক আছে? ঘুটনা সঞ্চালন,
আমরা যা স্টেজে আছে তাদেরটা দেখুন। আস্তে আস্তে বসবো। 3 4 আবার 1 2 3 4 2 3 4 আগের মতো রাখা যায়। আবার 1 2 3 4 এবার সব থেকে সোজা আসুন, বিশ্বাস বিশ্বাস। গাছের মতন এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে, আমরা এক পায়ে দাঁড়াবো। এতে কি হয়, আমাদের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি হয়, একাগ্রতা যেটা সেটা খুব বৃদ্ধি হয়। বৃক্ষাসন সবার খুব প্রয়োজন। আগে ডান পা, ঠিক আছে, ডান পা আমরা ভাঁজ করবো। আমরা ডান পা থেকে শুরু করছি। প্রথমে ডান পা সবাই একসঙ্গে ডান পা ভাঁজ করবো, ঠিক আছে। আমি যখন 1 বলবো আস্তে আস্তে আপনার ডান পা ভাঁজ করে তারপর হাতটা উপর দিয়ে পরে তুলবে। স্টার্ট। 1 2 3 4 আবার 1 2 3 4 2 সামনে সামনে 3 4 1 2 3 4 পিছন দিয়ে কাপের এখান থেকে হাত দিয়ে 3 4 অর্ধ চক্রাসন। স্পাইনাল কর্ডের প্রবলেম যা আছে, স্পাইনাল কর্ডের প্রবলেমগুলো কমবে। আমরা স্টার্ট করি। 1 2 পিছন দিকে 3 4 আবার 1 2 3 4 এটা উপকারী। কোমরের মেদ যদি থাকে, কোমরের মেদ থাকে চলে যাবে। আমরা ত্রিকোণাসন। পা একটু সাইড 1 2 3 4 আবার 1 2 3 4 দেখুন হাতের দিকে কিন্তু আপনারা সবাই তাকাবেন। চেয়ারটা উপরে রয়েছে, চেয়ারের দিকে অবশ্যই তাকাবেন। আবার স্টার্ট। 1 2 3 4 আমরা এত দণ্ডাসনে বসি, সোজা হয়ে পা। দণ্ডাসনে বসে আমরা করব, প্রথমে করব ভদ্রাসন। 1 2 3 আমরা স্ট্রেট 3 আমরা স্ট্রেট হয়ে বসবো। স্ট্রেট একদম দেখুন। 4 আবার সোজা হয় অ্যাজ ইট ইজ। আবার 1 2 3 আমরা স্ট্রেট হয়ে বসবো।
4 কিন্তু আমরা সোজা হয় 2 3 আমরা বজ্রাসনে এই একমাত্র আসন যেটা আমরা খাওয়া দাওয়ার পরে এই আসনটা করতে পারি। একমাত্র আসন খাওয়া দাওয়ার পরে 5 মিনিট আপনারা করবে, হজম শক্তি যেমন বৃদ্ধি হবে, আপনার স্পাইনাল কর্ডটাও স্ট্রেট থাকবে। আমরা বজ্রাসনে অন্তত 5 মিনিট আমরা বসবো রেগুলার। এখন আমরা 5 মিনিট বসতে পারবো না, আমরা বজ্রাসনে বসে আমরা অর্ধ উষ্ট্রাসন করব। বজ্রাসনে বসবো আমরা, ঠিক আছে? বসে আমরা অর্ধ উষ্ট্রাসন যে কিভাবে করছি সেটা দেখো। অর্ধ উষ্ট্রাসন স্টার্ট। কোমরে হাত দিই, কোমরে আমরা হাত দেবো। 2 3 4 as it is আমরা একই জায়গায় থাকবো। আবার 1 2 পিছনে হাত, 3 4 কি বজ্রাসনে সেইভাবে আমরা অর্ধ উষ্ট্রাসন যেভাবে করেছি আমরা আবার উষ্ট্রাসন করব। এতে কিন্তু কোমরের প্রবলেম যেরকম কমে, স্পাইনাল কর্ডের প্রবলেম সেটাও কিন্তু কমে, পিঠের কোনো প্রবলেম থাকতে পারে, ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু কমে। উষ্ট্রাসন 1 2 3 4 আবার 1 2 3 4 উষ্ট্রাসনে 2 3 4 as it is আগের মতো জায়গা। আবার বসে নাও। আমরা নেক্সট যেটা করবো সেটা উত্থান মুন্ডুকাসন। উত্থান মুন্ডুকাসন যারা পদ্মাসনে বসতে পারে তারা পদ্মাসনে বসবেন, যারা পদ্মাসনে না বসতে পারে তারা শুক্রাসন কিংবা সিদ্ধাসনে বসবেন, ঠিক আছে? এটা কিন্তু স্পাইনাল কর্ডের পক্ষে প্রচন্ড ভালো, প্রচন্ড পরিমাণে ভালো, আর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস তার ক্ষেত্রেও ভালো। আপনার পিঠে যদি কোনো ব্যথা থাকে এই এক্সারসাইজটা কিন্তু ব্যথা কিন্তু এক্সারসাইজ করলে পরে সেটা কমে যাবে, ঠিক আছে? ঠান্ডা লেগে ব্যথা, পিঠ ব্যথা, যে কোনো ব্যথা এই এক্সারসাইজ করলে কিন্তু কমে যাবে। 2 পিছন দিকে 3 4 আবার এখন পিঠে কিরকম কত সুন্দর হচ্ছে লাগছে। 3 4 ও এই আসন কিন্তু সুগার পেশেন্ট যারা আছেন তাদের পক্ষে প্রচন্ড লাভদায়ক। যাদের কোমরে যাদের মেদ আছে তাদের পক্ষে লাভদায়ক, ঠিক আছে? কোমরের প্রবলেমও এটা কমবে। বক্রাসন আমরা পাটা স্ট্রেট করে নেব, তারপরে 1 2 3 4 as it is আবার 1 2 দেখে নিন 3 4 আমরা সেভাবে কিন্তু শুভ নাও স্টার্ট। একদম বাচ্চারা যেভাবে শুয়ে থাকে সেভাবে কিন্তু আমরা শুয়ে পড়বো। রিল্যাক্স। আমরা এতক্ষণ ধরে এক্সারসাইজ করছি, সবাই সামনের দিকে মুখ, সামনের দিকে, পেছন দিকে না, সামনের দিকে মুখ। যারা শোবার জায়গা নেই তারা বসে থাকুন, আর কিছু বলার নেই। জায়গা আমাদের
খুব কম হয়ে গেছে, থুতনিটা হাতের উপর থাকবে। আমরা এভাবে রিল্যাক্স করবো, পুরো রিল্যাক্স। এতক্ষণ ধরে আমরা এই করেছি, এক্সারসাইজ করেছি, আসন করেছি, আমরা এবার রিল্যাক্স করে হাতের উপরে আমরা মুখটা থুতনিটা দিয়ে আমরা সাইড করে ঘুমিয়ে থাকবো। না, হাতটা সামনে দেখুন, যারা স্টেজে রয়েছে তাদের দেখুন। প্রথম স্টেজ, এক, দুই, ভুজঙ্গাসন, তিন, চার। একটু অ্যাডজাস্ট করে নিন, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। সাইড থেকে কোনা করে নিন, কোনোই কিন্তু বডির সঙ্গে লেগে থাকবে। কোমরের জন্য, স্পাইনাল কর্ডের জন্য প্রচন্ড ভালো এক্সারসাইজ। দুই, তিন, চার। আবার কোমরের পক্ষে এই সর্বাসনটা করা খুব ভালো এক্সারসাইজ। আমরা সবাই মিলে একসঙ্গে কে যেরকম পা তুলতে পারে, দুই, তিন, চার, এক। এতে কোমরের প্রবলেমও দূর হয়। দুই, তিন, উত্তান পদাসন, চার। আবার আমরা স্টার্ট, এক, পুরো জোড়া পায়ে, অর্ধ হলাসন, দুই, তিন, চার। আবার একবার পবন বায়ু, আমাদের পবন বায়ু বের করার জন্য আসুন। কোমরের জন্য যেরকম কোমরের প্রবলেম দূর হবে, সেরকম আমাদের পেটের প্রবলেম সেটাও কিন্তু দূর হবে। পবন মুক্ত আসন, পবন বায়ু আমাদের এটা করলে পরে বেরিয়ে যায়। আমরা এক পা করে প্রথমে করবো, তারপর 2 পা করবো। এক, দুই বলতে যাদের স্লিপ ডিস্কের প্রবলেম নেই, হাড়ের প্রবলেম নেই, তারা কিন্তু এটা করবে। এছাড়া হাঁটুর সঙ্গে লাগাবেন না। 3, 4। আবার নেক্সট পা, 1, 2, 3, 4। আবার আমরা এরপরে আমরা চূড়া পায়ে করবো। 1, 2, 3, 4। ঠিক সেইভাবে আমরা কিন্তু শুয়ে থাকবো। হাতটা কিন্তু চেটোটা আকাশের দিকে থাকবে, সবাই রাখার যেরকম আমরা ধারণ করবো। সবাই আসুন, আমরা একদম বডি রিল্যাক্স করে দেবো। বডি রিল্যাক্স করতে গেলে পরে প্রথমে আমাদের দুটো পায়ের চোখের দৃষ্টি কিন্তু দুটো পায়ে বুড়ো আঙুলের দিকে যাবে। আমরা শরীরটা শিথিল করতে গেলে পরে বুড়ো আঙুলের দিকে দৃষ্টি যাবে। বুড়ো আঙুল থেকে আস্তে আস্তে আসবে গোড়ালিতে, গোড়ালি অংশটা শিথিল হবে। গোড়ালি থেকে আস্তে আস্তে আসবে কাপের অংশটা শিথিল হবে। কাপ থেকে দৃষ্টি আস্তে আস্তে আসবে কোমরের অংশটা শিথিল হবে। কোমর থেকে দৃষ্টি আস্তে আস্তে আসবে বুকের অংশটা শিথিল হবে। বুক থেকে দৃষ্টিটা আস্তে আস্তে
আজ্ঞাচক্র এসে মিলিত হবে। এভাবে হাতের বুড়াঙ্গুল থেকে আমরা দৃষ্টি দেব। হাতের বুড়াঙ্গুল থেকে দৃষ্টি আস্তে আস্তে আমরা উপর দিকে আস্তে আস্তে বাহুতে তুলে নিয়ে এসে আমরা ঘাড়ের সাইড থেকে পিছন থেকে আমরা এনে আজ্ঞাচক্রে এসে মিলিত হয়। শরীরের সেই টোটাল অংশটা শিথিল হয়ে যাবে। সব যেরকম শুয়ে থাকি সবই মতন আমরা শুয়ে থাকবো। আমাদের কেউ বুকের উপর হাত দেবেন না, সাইডে হাত দেবেন, সাইডে হাত রাখুন। সবের মতন আমরা শুয়ে থাকবো, সব আসলে রিল্যাক্স করুন। এতক্ষণ আপনারা অনেক আসন প্রাণায়াম আসন এক্সারসাইজ করেছেন। বন্ধুরা, প্রথম পার্ট শেষ হলো। পরবর্তী অংশ নেক্সট ভিডিওয়ে।